তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি থাম্বনেলে দিয়েছি যে ইংলিশ ফার্স্ট পেপারে 90+ মার্ক নেওয়ার কৌশল। আসলে আপনাদেরকে প্রথমেই বলি যে এই ভিডিওটি দেখলেই আপনি 90+ মার্ক পাবেন না ইংলিশ ফার্স্ট পেপারে। আসলে 90+ মার্ক নেওয়ার কোনো কৌশল নেই। তবে আপনি পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক কিভাবে নেবেন, আপনার দক্ষতার চেয়েও বেশি মার্ক কিভাবে নেবেন, এইরকম কিন্তু কৌশল আছে। মানে আপনার যতটুকু মার্ক পাওয়ার দক্ষতা আছে, আজকের এই ভিডিওটি দেখলে আপনি তার থেকে অনেক অনেক বেশি মার্ক পাবেন। আজকে আমরা দেখব যে ইংলিশ ফার্স্ট পেপারে যে মোট 12টি টপিক রয়েছে, আপনার এমসিকিউ রয়েছে, অ্যান্সারিং কোশ্চেন রয়েছে, উইদাউট ক্লু রয়েছে, ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং সেন্টেন্স, রিঅ্যারেঞ্জ, প্যারাগ্রাফ রাইটিং, কমপ্লিটিং স্টোরি রাইটিং, গ্রাফ চার্ট রাইটিং, ইনফর্মাল লেটার বা ইমেল এবং সর্বশেষ রাইটিং ডায়লগ। এইগুলোর মধ্যে আপনি কোনগুলোকে বেস্ট প্রায়োরিটি দিবেন এবং কোনগুলোকে আপনি কম প্রায়োরিটি দিবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনার অনেক উপকার হবে। প্রথম ব্যাপারটা হচ্ছে, আমাদের মানুষ হিসাবে আমাদের একটি প্রাথমিক চরিত্র আছে, একটা ন্যাচারাল চরিত্র আছে। সেটা কি? যেটা কঠিন আমরা সেই দিকে বেশি ধাবিত হই। মানে কঠিন কাজটাকে বাস্তবায়ন করতে পারলেই আমাদের ভালো লাগে, কিন্তু আমরা সহজ কাজগুলো করতে চাই না, কারণ এই কাজটা তো সহজ, এটা তো সবাই পারে। কিন্তু দেখা যায় যে এই সহজ কাজটাতেই আপনি ফেল করেন, কারণ কঠিন কাজটা আপনি খুব গুরুত্ব সহকারে করেন আর সহজ কাজগুলোকে আপনি খুব একটা গুরুত্ব দেন না। এটা মানুষ হিসাবে আপনি আমি সবার একই চরিত্র। তো আজকে এই চরিত্র ভঙ্গ করে আপনি যদি একটু চেঞ্জ হতে পারেন, তাহলে আপনি সর্বোচ্চ মার্ক নিতে পারবেন ইংলিশ ফার্স্ট পেপারে। প্রথম ব্যাপার দেখেন, আপনাদের মোট কত মার্ক, এখান থেকে শুরু করেন। আপনাদের প্যারাগ্রাফে 10 মার্ক, কমপ্লিটিং স্টোরি 10 মার্ক, গ্রাফ চার্ট 10 মার্ক, ইনফর্মাল লেটার বা ইমেল আছে 10 মার্ক, রাইটিং ডায়লগে 10 মার্ক। 1 2 3 4 5 5 10 50 মার্ক। এবং এখানে আছে সামারি, এই সামারিতে 10 মার্ক। কত মার্ক? 60 মার্ক। দেখেন, 100 মার্কের মধ্যে এই 60 মার্ক কিন্তু আপনি খুব সহজেই নিতে পারবেন। যেমন ধরুন, আপনি সামারি যদি একবার শিখে নেন, একবার শিখতে আপনার 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, আপনার কিন্তু 10 মার্ক কনফার্ম হয়ে গেল। এরপরে আসেন, আপনি প্যারাগ্রাফ লেখাটা যদি শিখে নেন, এটা শিখতেও আপনার সর্বোচ্চ 10-15 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে, তাহলে এখানে কিন্তু 10 মার্ক। কমপ্লিটিং স্টোরি মূলত পরীক্ষাতে মোটামুটি কমন আসে। যদি কমন নাও আসে, এটা লেখার কিছু নিয়ম নীতি আছে, কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো যদি আপনি শিখে রাখেন, তাহলে এই কমপ্লিটিং স্টোরি কিন্তু আপনি খুব সহজেই লিখতে পারবেন। গ্রাফ চার্ট লেখারও কিন্তু একটা নিয়ম কারণ আছে, একটা কৌশল আছে, যে কৌশলটা শিখতে সর্বোচ্চ আপনার 10-15 মিনিট 20 মিনিট সময় লাগবে। এরপরে ইনফর্মাল লেটার বা ইমেল, এটা শিখতে মাত্র 5 মিনিট টাইম লাগে এবং আপনি একটা ইমেল দিয়ে সব ইমেল লিখতে পারবেন, আপনি একটা লেটার দিয়ে সব লেটার লিখতে পারবেন। এরপরে আছে ডায়লগ রাইটিং, এটা লিখতে পারে না এমন স্টুডেন্ট নাই, সবাই লিখতে পারে ডায়লগ। কিন্তু ঘটনা হচ্ছে, এইগুলো নিয়ে আমাদের শিক্ষার্থীরা বেশি প্যারা নেয় না, মানে এগুলো তারা পারেই। কিন্তু দুঃখের বিষয় কি হয়, এইগুলোতেই মার্ক আসে না। আপনি যদি জাস্ট এইগুলো একটু শিখে রাখতে পারেন, এখন থেকে একটু সময় নিয়ে শিখে রাখবেন, শিখে রাখলে কি হবে, আপনার এই 60 মার্কের মধ্যে কত মার্ক? মোট 60 মার্ক। এই 60 মার্কের মধ্যে ধরেন আপনি প্রত্যেকটা থেকে 2 মার্ক করে বাদ দেন, তো 2 মার্ক করে যদি বাদ দেন, তাহলে 1 2 3 4 5 6 দোকানে 12 মার্ক বাদ যাবে। অর্থাৎ এই 60 মার্কের মধ্যে কিন্তু আপনি যদি 12 মার্ক বাদ দেন, তাহলে আপনি এই 60 মার্কের মধ্যে 48 মার্ক পাবেন। দেখেন, আপনি জাস্ট ধরেন একদিন করে সময় দিবেন। আপনি কয়দিন? একদিন। আপনি একদিনে সামারিটা শিখবেন, একদিনে প্যারাগ্রাফ রাইটিং শিখবেন, একদিন কমপ্লিটিং স্টোরি শিখবেন, একদিন গ্রাফ চার্ট শিখবেন, একদিন ইনফর্মাল লেটার বা ইমেল শিখবেন, একদিন ডায়লগ রাইটিং শিখবেন। তাহলে সময় লাগবে মাত্র 6 দিন। মজাটা দেখেন, এই 6 দিন যদি আপনি চেষ্টা করেন, আপনার পুরো 2 বছরের মধ্যে জাস্ট 6 দিন যদি আপনি ট্রাই করেন, তাহলে এই 60 মার্কের মধ্যে 48 মার্ক নেওয়া কিন্তু সহজ, একদমই সহজ। এবার আসেন, বাকি থাকলো 40 মার্ক। এই 40 মার্কের মধ্যে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবেন? প্রথমেই বলি, আপনি এই 60 মার্কে বেস্ট প্রায়োরিটি দিবেন। এই 60 মার্কে যদি আপনি প্রায়োরিটি দেন, এগুলো সহজ জিনিস, এই সহজ বিষয়গুলো যদি আপনি একটু প্রায়োরিটি দেন, তাহলে এই সহজের মধ্যে আপনি কিন্তু 48 মার্ক পেয়ে যাবেন।
ওকে, এবার আসেন বাকি 40 মার্কের মধ্যে আপনি আর কোনগুলোকে সেকেন্ড প্রায়োরিটি দিবেন, মানে এই 60 মার্ক হয়ে গেল, এরপরে সেকেন্ড প্রায়োরিটি কোনগুলো দিবেন এগুলো একটু বুঝে নিই। তো এটা বলার আগে আমি আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের টেস্ট পরীক্ষার জন্য একটি ফাইনাল প্রিপারেশন ব্যাচ এসএসসি 2025-এর থার্ড ব্যাচ শুরু হচ্ছে এই সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। তো আপনাদের যাদের ইংরেজিতে প্রিপারেশন ভালো নেই, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে ভালো একটা রেজাল্ট করতে চান, কিন্তু দুঃখের বিষয় প্রিপারেশন ভালো নেই, আপনারা এই ব্যাচে ভর্তি হতে পারেন। সেপ্টেম্বরের 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, আপনাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত চলবে। যারা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চান টেস্ট পরীক্ষার আগে, এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের ভালো একটা রেজাল্ট করতে চান, তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করুন। মনে রাখবেন ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। ওকে, আর মাত্র একদিন বাকি। এবার আসেন, এইবারে হচ্ছে বাকি 40 মার্ক। বাকি 40 মার্কের মধ্যে এই 10 মার্ক আসেন, এইটাতে 5টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2। এই অ্যান্সারিং কোশ্চেন লেখার কিন্তু একটা সুন্দর নিয়ম আছে, আপনি যদি এই নিয়মটা শিখেন একটু কষ্ট হবে, হয়তো 2 দিন সময় লাগবে, একদিনই পারবেন, যারা একটু ভালো বোঝেন তারা একদিনই পারবেন, না হলে 2 দিন সময় লাগবে। এইটা খুব সহজে শিখে নিতে পারেন। এই অ্যান্সারিং কোশ্চেনে 10-এ আপনি 10ই পাবেন, 10 মার্কে 10 মার্ক। তাহলে এই 10-এ 10, এখানে মার্ক কাটার কোনো অপশন নেই। তারপরেও আমরা পরে মার্ক ছেড়ে দিব, আপাতত 10 মার্ক ধরে রাখলাম। এরপরে থাকলো কোনটা? এরপরে থাকলো হচ্ছে এই ধরেন এমসিকিউ 7 মার্ক। আপনি জাস্ট প্যাসেজগুলো যদি একটু পড়েন, এই 7 মার্কের মধ্যে সবাই মোটামুটি 5 মার্ক পাই, মানে 7-এ 7ই পাই। তারপরে ধরে নিলাম যে আপনি ইংরেজি ভালো বোঝেন না, এই 7 মার্কের মধ্যে আপনি 2 মার্ক ছেড়ে দেন, তাহলে কত আসলো? 5 মার্ক। তাহলে ওটা হয়ে গেল। এবার আসেন, তারপরে আপনি কোনটা শিখবেন? ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার পারে না এমন শিক্ষার্থী না, একদমই সহজ। মানে আপনার একটা ছোট্ট অনুচ্ছেদ দেওয়া থাকবে, উপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে থেকে শুধুমাত্র ইনফরমেশনগুলো ওই সেন্টেন্সে আপনাকে মিল করতে হবে। এটা খুব সহজ একটা টপিক, এখানে সবাই 5-এ 5 মার্কই পাই, এটা না পারার কিছু নেই, একদমই সহজ টপিক, 5 মার্ক। এবার আসেন, তারপর হচ্ছে ম্যাচিং সেন্টেন্স। আচ্ছা, ম্যাচিং সেন্টেন্স বাদ দেন, আমরা একটু মানে কোনগুলো আমাদেরকে একটু কষ্ট করতে হয় মার্ক নিতে। যেমন ধরেন এই হচ্ছে 5 মার্ক, এই 5, তারপর হচ্ছে ম্যাচিং সেন্টেন্সে 5, 10, রিঅ্যারেঞ্জে 8, 18 মার্ক। আর বাকি থাকলে কোনটা? আর কোনোটা বাকি নেই। এই 18 মার্কের মধ্যে আপনি 10 মার্ক ধরেন। যেমন ধরেন আপনি উইদাউট ক্লুজ 5 মার্কের মধ্যে 3 পাবেন নিশ্চিত, কারণ উপরে প্যাসেজ দেওয়াই থাকবে, আপনি বুঝতে পারবেন কোনটা হবে, যদি আপনার মানে ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে পারবেন। এরপরে হচ্ছে ম্যাচিং সেন্টেন্স। এই ম্যাচিং সেন্টেন্স আপনি মিল করে করে 5টা সেন্টেন্সের মধ্যে 3টা সেন্টেন্স করতে পারবেন, তাহলে 3 3 কত হলো? 6 হলো। এরপর আসেন রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জে 8 মার্ক। রিঅ্যারেঞ্জে কিন্তু একদম 0 আসে না, আপনি যদি ভুলও করেন তো এই 8 মার্কের মধ্যে আপনি 4 পাবেন। তাহলে এখানে 3 3 6 আর 4 10, কত হলো? এই হচ্ছে 10 মার্ক। তাহলে মার্ক আসছে হচ্ছে 10, 10 20, আর হচ্ছে 10 30, 30 আর হচ্ছে 48, কত হলো? 78 মার্ক। আপনি যদি নিম্নমানের বা মধ্যম মানের স্টুডেন্ট হন, তাহলে আপনি নিশ্চিন্ত কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে এই 78 মার্ক আপনি পেয়ে যাবেন। মানে আপনি 78 যদি নাও পান, তাহলে ধরেন আপনি এর সাথে আরো 8 মার্ক আপনি মাইনাস করে দেন, -8, তাহলে কত হলো? 70। আপনি যদি নিম্নমানের শিক্ষার্থী হয়ে থাকেন, মানে আপনি ইংরেজি একবারই বোঝেন না, ভালো বোঝেন না, আপনি নিম্নমানের শিক্ষার্থী হলেও আপনি 70 মার্ক পাবেন। আর আপনি যদি একটু ভালো মানের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য 80+ মার্ক পাওয়া কোনো ব্যাপারই না। যেমন আমরা এখানে 48 মার্ক ধরেছি, এখানে আপনি আরেকটু বেশি মার্ক পাবেন। এরপরে ধরেন এই যে আপনার এমসিকিউতে 7-এর মধ্যে আপনি অনেক সময় 7ও পাবেন, উইদাউট ক্লুতে আপনি 5-এ 5ই পাবেন, তারপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারেও 5-এ 5 পাবেন। আপনার হয়তো সর্বোচ্চ এই রিঅ্যারেঞ্জ এবং ম্যাচিং সেন্টেন্সে মার্ক কাটা যেতে পারে। রিঅ্যারেঞ্জও কিন্তু সবারই হয়, কমন আসে পরীক্ষাতে। তাহলে আপনি যদি একটু সচেতন থাকেন, তাহলে আপনার ইংরেজিতে 80+ মার্ক নেওয়া কোনো ব্যাপারই না।
বুঝলেন? শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে এই 60 মার্ক আর এই 10 মার্ক, মোট হচ্ছে 70 মার্ক। এই 60 মার্কের মধ্যে 48 আপনাকে নিতে হবে এবং এই 10-এ 10 নিতে হবে, এবং এগুলা নেওয়াটা কিন্তু খুবই সহজ। যদি আপনি চান তাহলে পাবেন। ওকে, কিন্তু আপনারা কি করে দেখেন, আমরা এই 60 মার্ক নেওয়ার জন্য আমরা 15-20টা প্যাসেজ পড়ি, আমাদের কোনো কষ্ট হয় না। কিন্তু এই 60 মার্ক নেওয়ার জন্য আমরা চেষ্টা করি না। আবার দেখেন, আমরা হচ্ছে রিয়ারেঞ্জ এই 8 মার্ক নেওয়ার জন্য আমরা 30টা 40টা 50টা করে রিয়ারেঞ্জ মুখস্থ করি, কিন্তু আমরা এই যে গ্রাফ চার্টে 10 মার্ক নেওয়ার জন্য আমরা চেষ্টা করি না। আমরা বছরের ম্যাক্সিমাম সময়তে ইংলিশ ফার্স্ট পেপারে কি পড়ি? প্যাসেজ পড়ি, কিন্তু প্যাসেজ থেকে কয় মার্ক আসে? এই 7 মার্ক আর হচ্ছে এই 10 মার্ক, 17 মার্ক আর ধরেন 5 মার্ক, কত হলো? 22 মার্ক আর 5 মার্ক, কত? 27 মার্ক। এই 27 মার্ক নেওয়ার জন্য আমরা বছরের অধিকাংশ সময় কাটাই দিই, কিন্তু বাকি যে আরো মার্ক আছে এইগুলোর জন্য আমরা সময় দিই না। আমরা ওই পরীক্ষার আগে কয়েকটা প্যারাগ্রাফ পড়ি, পরীক্ষার আগে কমপ্লিটিং স্টোরি একটু দেখি, পরীক্ষার আগে আমরা লেটার ফেটার এই ডায়লগ এইগুলো আমরা দেখি, পরীক্ষার আগ দিয়ে দেখি। কিন্তু আমরা বছরের ম্যাক্সিমাম সময়তে এই 60 মার্কের দিকে আমাদের নজর থাকে না। আপনার মেধা অনুযায়ী আপনি মার্ক নেবেন, কিন্তু আপনি যদি আমার এই কথাগুলো একটু মাথার মধ্যে নিয়ে প্রিপারেশন নেন, তাহলে আপনার দক্ষতার চেয়ে বেশি মার্ক আপনি পাবেন ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।